হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি টপিক। তো আজকে আমরা ফিগার অফ স্পিচ পড়বো। আর এই যে ফিগার অফ স্পিচ এইগুলো প্রত্যেকটি এক্সামে দেওয়া হয়। তুমি ইউজিসি নেট বলো বা বিপিএসসি বলো বা বিহারের স্টেট বলো বা ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি বা এসএলএসটি যে এক্সামগুলো, প্রত্যেক পরীক্ষাতেই তুমি 4 বা 5 মার্কের ফিগার অফ স্পিচ পাবে। আর আমার এই ডিসকাশনের পর এই যে ফিগার অফ স্পিচগুলো এবং তার যে টাইপসগুলো নিয়ে ডিসকাশনের পর অবশ্যই আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করা যাক। ফিগার অফ স্পিচ, আগে আমরা জানবো ফিগার অফ স্পিচ কি, কাকে ফিগার অফ স্পিচ বলে। শুধু ডেফিনেশন নাই, সেটাকে উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। এবং কি কি টাইপের ফিগার অফ স্পিচ আছে এবং কত রকমের ফিগার অফ স্পিচ আছে এবং প্রত্যেকটা যে ফিগার অফ স্পিচ তাদের যে টাইপ কি সেগুলো নিয়ে আমরা পড়বো। তো প্রথমেই আমরা পড়বো যে ফিগার অফ স্পিচটা কি। যে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে সুন্দর বানানোর জন্য কি করি, মধু, মোহ, বাস, যে ওয়ার্ডগুলো ব্যবহার করি বা অর্নামেন্টাল যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যাতে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো সুন্দর লাগে, বলতে সুন্দর লাগে, পড়তে সুন্দর লাগে এবং শুনতে সুন্দর লাগে। তো এই যে অর্নামেন্টাল যে ওয়ার্ডগুলোকে বা সিম্পল যে স্টেটমেন্টগুলোকে অর্নামেন্টালভাবে মানে কভার করে বা ক্লোথেটের দ্বারা প্রেজেন্ট করা হয়, তখন সেটাকেই আমরা বলি ফিগার অফ স্পিচ। আর এই ফিগার অফ স্পিচ অনেক ধরনের, যেমন দেখো সিমিলারিটির উপর বেস করে কিছু ফিগার অফ স্পিচ আছে, অ্যাসোসিয়েশনের উপরেও বেস করে কিছু ফিগার অফ স্পিচ আছে, কন্ট্রাস্ট বা ডিফারেন্স মানে পার্থক্যের ওপর বেস করেও কিছু ফিগার অফ স্পিচ আছে, কল্পনা বা ইমাজিনেশনের ওপরেও বেস করে কিছু ফিগার অফ স্পিচ আছে। তো এরকম অনেকগুলো টাইপস আছে। আমরা প্রত্যেকটা টাইপস পড়বো এবং প্রত্যেকটা টাইপসের যে সাব যে ডিভিশন সেগুলোও পড়বো। তো প্রথমেই আমরা পড়বো যে ফিগার অফ স্পিচ বেসড অন সিমিলারিটি। তো এবার কিছু কিছু ফিগার অফ স্পিচ আছে যে ফিগার অফ বেসড অন সিমিলারিটি, মানে মানে যখন আমরা কোনো পোয়েম বা কোনো টেক্সট পড়বো, তো সেই টেক্সটের মধ্যে আমরা এমন কিছু আইডিয়া বা থটসগুলো দেখতে পাবো বা কোনো একটা ধারণা দেখতে পাবো পোয়েটের বা রাইটারের, যেটা দেখবে যে দুটো ওয়ার্ডের মধ্যে সিমিলারিটি আছে এবং সিমিলারিটির মধ্যে দিয়ে কোনো মানে দুটো অবজেক্টের মধ্যে বা দুটো থিংয়ের মধ্যে সিমিলারিটি বোঝাচ্ছে এবং তার মাধ্যমে কম্প্যারিজন করা হচ্ছে, বা সিমিলারিটি থাকতে পারে বা অ্যানালজি থাকতে পারে দুটো থিং বা দুটো সাবজেক্টের মধ্যে। হ্যাঁ, আর এই যে কম্প্যারিজন দুটো সাবজেক্টের মধ্যে বা দুটো থিংয়ের মধ্যে, কম্প্যারিজনের দ্বারা ওই আইডিয়াটি বা থটটি এক্সপ্রেস করা হয় লেখার মধ্যে। তো চলো আজকে আমরা যে টপিকটি জানবো সেটি হচ্ছে সিমিলি। তো সিমিলি মানে হচ্ছে কম্প্যারিজন বা লাইকনেস বা লাইক। তো এই যে ওয়ার্ড সিমিলি, এই ওয়ার্ডটি এসেছিল ল্যাটিন ওয়ার্ড সিমিলিস থেকে। মনে রাখবে ল্যাটিন ওয়ার্ড, সিমিলি হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড। 1 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে কিন্তু। তো এই যে ল্যাটিন ওয়ার্ড সিমিলি, এর মানে হচ্ছে লাইক বা লাইকনেস। তোমরা হয়তো দেখে হবা যে সিমিলিতে লাইক বা অ্যাজ ওয়ার্ডটি ব্যবহার করা হয়, বা এই যে অ্যাজ বা লাইক এই ওয়ার্ডটি দেখেই আমরা অনেক সময় সিমিলিটা খুঁজে বের করার চেষ্টা করি। তো এই যে সিমিলি, এর মধ্যে একটা কম্প্যারিজন থাকবে, একদম এক্সপ্লিসিট কম্প্যারিজন থাকবে, মানে যে কম্প্যারিজনটা আমরা দেখে বুঝতে পারবো। আর এই কম্প্যারিজনটা হবে দুটো আনলাইক অবজেক্টসের মধ্যে, মানে দুটো ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসের মধ্যে সিমিলি হয়, বা দুটো ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টের মধ্যে কম্প্যারিজনটা তৈরি হবে। তো চলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই আমরা। এখানে আমি কিছুটা এক্সাম্পল দিয়েছি এবং তারকে ভালোভাবে ডেসক্রাইব করে দিয়েছি, এবং তোমাদের জন্য আমি কিছুটা এক্সাম্পল দিয়ে দেবো যেটা তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তো প্রথমেই হচ্ছে লাইক আ চাইল্ড ফ্রম দ্য উম্ব, like a ghost from the tomb, I arise and build it again. তো এখানে যে দেখতেই পাচ্ছ, প্রথমে যাদের অসুবিধা হচ্ছে সাথে সাথে এই লাইক দেখেই আমরা বুঝে নিচ্ছি যে এটা সিমিলি। এবার চলো আমরা ডিসকাশনে যাই আর লাইনটাকে বোঝার মাধ্যমে সিমিলিটা বুঝবো। তো এই যে লাইনটি, এই লাইনটিতে আমরা দুটো কম্পারিজন পাবো। একটা হচ্ছে যে আয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে চাইল্ডকে, এবং আবার আয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে ঘোস্টকে। তো মানে একটা চাইল্ড যেমন থেকে বেরোয় সেইভাবেই বলছে যে ক্লাউড আবার আনবিল্ড হয়, আর যেমন একটা ঘোস্ট টোম্ব থেকে বেরোয় সেইভাবেই ক্লাউড, আই বলতে ক্লাউডটাকে বোঝাচ্ছে, আনবিল্ড হয় বারবার। তো এখানে চাইল্ডের সাথে ক্লাউডকে এবং ঘোস্টের সাথে ক্লাউডকে কম্পেয়ার করা হচ্ছে। নেক্সট যে এক্সাম্পলটা হচ্ছে লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল। তো এখানে লাইফের সাথে যে টেল সেটাকে কম্প্যারিজন করা হয়েছে। নেক্সট হচ্ছে ওহ মাই লাভস লাইক আ রেড রেড রোজ। বুঝতেই পারছো এখানে যে লাভকে কম্পেয়ার করা হয়েছে রেড একটা রোজের সাথে। তো এবার সিমিলির যে টাইপস সে সম্পর্কে আমরা জানবো। তো সিমিলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল সিমিলি আর একটা হচ্ছে এপিক বা হোমারিক সিমিলি। তো এতক্ষণ যে আমরা বললাম এটাই ছিল সিম্পল সিমিলি। এবার চলো নেক্সট হচ্ছে এপিক বা হোমারিক সিমিলি। তো এপিক সিমিলি এটা মানে সিমিলি তো আমরা দুটো ওয়ার্ডের মাধ্যমেই জেনে গেলাম, এটা হচ্ছে একটু দীর্ঘায়িত সিমিলি, মানে প্রোট্রাক্টেড সিমিলি। তো
এখানে যে সিমিলি আমরা জানি একটা ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজ। তো হোমারিক সিমিলিতে কী হয়, যে সিম্পল সিমিলি থাকে, তার প্রোট্রাক্টেড বা এক্সপ্যান্ডেড ইমেজ থাকে। আর যখন মেন ইমেজটাকে এক্সপ্লেন করতে যাওয়া হয়, তো তখন মেন ইমেজটাকে এক্সপ্লেন করার সময় তার সাথে সাথে কিছু ইরেলিভেন্ট ডিটেলসগুলো ইন্ট্রোডিউসড হয়। যেমন এখানে দেখো, লাইক আ লায়ন গ্রোন উইকলি ইন আ কেজ and pining for deer, his appetite denied, the taste of blood held back by his keepers, and he, hungering for it, his wrath consuming him, as he roams up and down his cage, for he yearns to be free and sally into the field. So it was with the tears of Odysseus. মানে এখানে যে লায়নটা, সেটাকে ওডিসাসের সাথে কম্পেয়ার করা হয়েছে। যেমন লায়ন, যেমন যে একটা লায়নকে যদি কেজে রাখা হয়, তো কী হয়, সে একটা মানে খাবার পাওয়ার জন্য, মানে ডিয়ার পাওয়ার জন্য যখন মানে খাবারের ওয়েট করতে করতে, পাইন করতে করতে সে অধৈর্য হয়ে যায়, তখন সেটাকে ডিনাই করে। সেরকমই ওডিসাস যে ছিল, সে যে তার যে অ্যাডভেঞ্চারাস লাইফ, সেই অ্যাডভেঞ্চারাস লাইফটা থেকে যখন সে ইথাকায় যে লাইফটা লিড করছিল, সেই লাইফটা তার কাছে বোরিং ছিল। তো এইভাবে যে ওডিসির সাথে লায়নকে, বা লায়নের সাথে ওডিসিকে কম্পেয়ার করা হয়েছে, বদ্ধ একটি লায়নের সাথে। থ্যাংক ইউ। যদি টপিকটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।